8 বছরের পরিচয়, 4 বছরের প্রেম, এবং তার থেকে 2 বছরের সময় নিয়ে আমি আমার ক্যারিয়ার গোছাতে শুরু করলাম। আমি এরপর মার্চেন্ট নেভিতে এক্সাম দিই। এক্সাম দেওয়ার পরে বাথরুমে আমার চান্স হয়ে যায়। চান্স হওয়ার পরে আমি তাকে বললাম যে দেখো, আমার তো মার্চেন্ট নেভিতে চান্স পাইছি, এখন আমাকে ট্রেনিং এ যেতে হবে, আর ট্রেনিং এ আমরা ফোন ইউজ করতে পারি না। সে আমাকে বললো ঠিক আছে, তুমি ট্রেনিং এ যাও, আমি তো তোমার অপেক্ষা করবো, তুমি আসলে আমাকে আবার আগের মতোই পাবা। আমি আমার ট্রেনিং এ চলে যাই। ট্রেনিং এ যাওয়ার পরে আমি যখন ট্রেনিং থেকে ফিরে আসি, তখন একদিন আমি জানতে পারি সে আমার অনুপস্থিতিতে একটা ছেলের সাথে রিলেশনে যায়, এবং সেই ছেলের সাথে তার রিলেশন চলতেছে 7 মাস। এই 7 মাসের মধ্যে তারা অনেকবার দেখা করছে, তার মধ্যে কয়েকবার তারা রুম ডেট করছে, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। আমার কাছে কয়েকটা প্রমাণ ছিল এবং সেই ছেলেটা আমাকে সবকিছু দেখাইছিল। আমি তাকে যখন জিজ্ঞেস করলাম, সে সবকিছু স্বীকার করে নিয়ে কান্না করতেছিল, আর আমার কাছে বারবার ক্ষমা চাচ্ছিল। আমি তাকে ক্ষমা করে দিই, ক্ষমা করে দিয়ে এসব কিছু মেনে নিই। কিন্তু আমার পক্ষে কখনো সম্ভব ছিল না যে মানুষটা আমার সাথে থেকে আমাকে ধোঁকা দিচ্ছিল, আমার সাথে প্রতারণা করতেছিল। আমি তার এইসব কিছু জেনেও তাকে মেনে নিব, তাকে গ্রহণ করে নেব। আমার মনে হচ্ছিল যে আমি একটা পতিতাকে বিয়ে করতে পারবো, কিন্তু তার মতো একটা পতিতাকে বিয়ে করতে পারবো না যে মানুষটা আমার সাথে থেকে আমাকে ধোঁকা দিছে, অন্য একটা ছেলের সাথে রাত কাটিয়ে আসছে। আজকে 4 বছর পর এখনো আমার তার কথা মনে পড়ে। যদিও সে এখনো বিয়ে করে নাই, আর আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু সে মাঝে মাঝে আমাকে নক করতো, আমার কাছে কান্না করতে এসে যে একবার কথা বলতে যাচ্ছিল, আমার সাথে একটু কথা বলতে ইচ্ছা করতো, তার আমাকে একটু দেখতে ইচ্ছা করতো। আমি যখন দেশে যাই তখন সে আমাকে বারবার রিকোয়েস্ট করতো, লাস্ট একবার হলেও আমি তার সাথে দেখা করতাম, শেষবারের মতো হলে তার সাথে দেখা করতাম। আমি তার সাথে কখনো দেখা করি নাই, কিন্তু এই 4 বছরের মধ্যে এমন কোনো দিন যায় না, এমন কোনো রাত যায় না যে আমি তাকে মিস করি নাই, তার কথা আমার মনে পড়ে নাই। আর সারাদিন আমার মন খারাপ থাকে, অনেক রাত আমি কান্না করছি তার জন্য। এখনো তার সাথে যে মুহূর্তগুলা, সেই মুহূর্তগুলো যখন আমার মনে পড়ে তখন আমার ভীষণ কান্না পায়। আমি এখন কথাগুলো বলতেছি, আমার তখন চোখে কোণে পানি চলে আসছে, আমার কথাগুলো বলতে বলতে আমি কান্না করে দিচ্ছি। মানে মানুষটাকে আমি এত পরিমাণ ভালোবাসতাম, তার প্রতি আমি এত বেশি লয়াল ছিলাম, তাকে সবকিছু দিতে চাইলাম। আমি যেখানে ছেলেরা 8-10টা গার্লফ্রেন্ড রাখার চেষ্টা করে, যেখানে ছেলেরা প্রতারণা করে, যেখানে ছেলেরাই আপনার ভালোবাসার বিশ্বাস দিয়ে ভরসা নষ্ট করে, সেখানে আমি তার প্রতি লয়াল ছিলাম, এক নাইটে আসক্ত ছিলাম। সে যেমনটা চাইছিল আমি সবসময় তেমন হওয়ার চেষ্টা করতাম, আর সেই মানুষটা আমাকে ঠকাইছে। 4 বছর আমার অনেক মন খারাপ হইতাম, অনেক কান্না করতাম। আমি আমার বন্ধু বান্ধব কমে গেছে, আমি ইন্ট্রোভার্ট হয়ে গেছি, আমি মানুষ থেকে দূরে সরে আসছি। আমি নদী পাড়ে গিয়ে বসে থাকতাম, পাহাড়ের উপরে গিয়ে বসে থাকতাম। এবং এরপর থেকে আমি যখন চাকরি জীবনে জয়েন করি, তখন আমি দেশে গিয়ে থাকি না। আমি দেশে গেলে তার কথা আরো বেশি মনে পড়ে, তাকে ভীষণ মিস করতে থাকি। এই জন্য আমি দেশে গেলে তাড়াতাড়ি 1-2 মাসের মধ্যে আবার সমুদ্রে ব্যাক করার চেষ্টা করি, সমুদ্রে চলে আসি। আমার এখন মনে হয় যে আমার বিয়ে করা দরকার নাই, বিয়ে করে কি করব? এখন ইনকাম করব, খাবো, দেশ বিদেশে ঘুরবো ফিরবো, আর নিজের মতো মুক্ত পাখির মতো উঠতে থাকবো, মুক্ত পাখির মতো একটা লাইফ লিভ করবো। আমি জানি না অ্যাকচুয়ালি আমি কয় বছর এভাবে থাকতে পারবো, কিন্তু আমার মনে হয় আমার সারা জীবন এভাবে থাকতে ইচ্ছে করতেছে। আমি এখন আর কাউকে ভরসা করতে পারি না, কাউকে বিশ্বাস করতে পারি না। আর মনে হয় না আমি আমার জীবনে নতুন করে কাউকে জড়াইতে পারবো, আমার জীবনে কাউকে গ্রহণ করতে পারবো।